মহিলারা শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে না, থ্রি পিস পরে নামাজ পড়লেও নামাজ হবে না, যে কয়েকটি কারণে আপনি জানলে অবাক হবেন এবং খুব মনোযোগের সাথে এই বিষয়টা জানানো জরুরি। আমরা নিজেরাও জানার চেষ্টা করব এবং আরেকজন যেন জানে, এটা আমাদের জানিয়ে দেওয়া দরকার। দেখেন, নামাজ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং নারীদের জন্য নামাজ অনেক গুরুত্বপূর্ণ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সিলসিলায়ে সহিহার বর্ণনা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের এই কঠিন ময়দানে একদম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইন দা ডে অফ জাজমেন্ট যে জিনিসের হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। ফাইন সলুহাত সলুহা লাহু সাইরি আমালিহি, যে ব্যক্তি আমল নামায় নামাজ থাকবে তার আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, আর যার আমল নামায় নামাজ থাকবে না কোনো আমল আল্লাহ তার কবুল করবে না। আর নারীদের নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা, কোন নারী যদি চারটা কাজ করতে পারে ওই নারী জান্নাতি। তার মধ্যে এক নম্বর আল্লাহর হাবিব জানিয়েছেন 5 ওয়াক্ত নামাজ যদি কোনো নারীর আমল নামায় থাকে ওই নারীকে আল্লাহ সরাসরি জান্নাত দান করে দেয়। এই মহিলাদের এত গুরুত্বপূর্ণ একটা আমল নামাজ, এই নামাজ যদি কোনো নারীর কবুলই না হয় সারা জীবন নামাজ পড়লো, এর চেয়ে বড় আফসোস হতে পারে না। অনেক মা বোনরা রয়েছে যারা থ্রি পিস পরে বা শাড়ি পরে নামাজ পড়ে। শাড়ি পরে নামাজ পড়লে যেটা হয়, আপনার শাড়ি পরে তো সবসময় হাত আর ব্লাউজ তো এতটুকু পর্যন্ত থাকে না, বা কোমরের যে অংশগুলো থাকে একটু অংশ যদি বের হয়ে যায়, মহিলাদের সতর্ক কতটুকু আগে জানেন। মহিলারা নামাজে যখন দাঁড়াবে শুধু মুখমণ্ডল খোলা থাকবে এবং পায়ের যে নিচে পাতার অংশ এই অংশটুকু খোলা থাকবে, হাতের কবজি থেকে হাতের তালুর অংশটা এটা খোলা থাকবে, বাকি পুরোটা কভার হতে হবে। এটা বাধ্যবাধকতামূলক। এখান থেকে যদি আপনার কোনো অংশ উঠে যায় তাহলে কিন্তু তার নামাজ হবে না, ওই অংশ সতর উন্মুক্ত হয়ে যাওয়ার মতো। সুতরাং এটা কখনো কোনো নারী করতে পারবে না। এই জন্য শাড়ি পরে যখন কোনো মহিলা মা বোন নামাজ পড়ে স্বাভাবিকভাবেই এটা মেনটেন করা সম্ভব হয় না। এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি, যখন আপনারা নামাজ পড়বেন নামাজের জন্য আলাদা আলাদা একটা হিজাব ব্যবহার করবেন। এখন নামাজের কিন্তু অনেক ধরনের হিজাব পাওয়া যায়, লম্বা একদম পুরা মুখমণ্ডল ঢেকে হাতের কবজি পর্যন্ত থেকে পা পর্যন্ত একদম ঢেকে যায়। এখন আপনার নিচে যদি শাড়িও পরা থাকে তবুও যদি এরকম একটা হিজাব আপনি ব্যবহার করেন তাহলে স্বাভাবিকভাবে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শাড়ি পরা থাকলে আপনার নামাজ হয়ে যাবে। থ্রি পিস পরলে স্বাভাবিকভাবে কিন্তু থ্রি পিসে এমনি পুরা ঢেকে ঢুকে থাকে, অনেকটা শাড়ির মতো মিনিমাম হয় না। তবুও কিছু কিছু থ্রি পিস অনেক বোনরা পরে, থ্রি পিসের সাথে অনেকে প্লাজো পর্যন্ত পরে। প্লাজো পরলে যেটা হয়, নামাজের রুকু সিজদা যখন করে টাকনু থেকে পায়ের যে অংশটা একটু উপরে উঠে যায়, এটা হলে কিন্তু আপনার নামাজ হবে না। বা থ্রি পিসে যদি এমন হয় যে আপনার হাতের এই পর্যন্ত একদম কবজি পর্যন্ত থ্রি পিসের হাতা আসে নাই, উপরের অংশ আপনি যত ওড়না দিয়ে ঢাকেন, আপনি যখন রুকুতে যাচ্ছেন অথবা যখন সেজদায় যেতে যাচ্ছেন আপনার ওড়না থেকে তো হাত বের হয়ে ওই সময় হাতটা খুলছেন, তখন এই অংশটা বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার ওই সতরের অংশ যেটা নামাজের সময় বাধ্যবাধকতামূলক ওই অংশটুকু আপনার উন্মুক্ত হয়ে যাচ্ছে। এটার কারণে আপনার নামাজ হবে না। এই জন্যে থ্রি পিস পরেন বা শাড়ি পরেন, নামাজ